হ্যালো স্যার, আসলে আমার প্রশ্নটা হলো, শুড বি নিড এনি ফিলসফি অর ফিলসফার? অ্যানি, মানে কোনো দর্শন বা কোনো দার্শনিকের দরকার আছে কিনা? যদি থাকে, তবে কতটা? শুড মানে কি? মানে চাই কিনা? আমাদের বেঁচে থাকার জন্য কি এটা দরকার? এটা কি কোনো নৈতিক প্রশ্ন? তুমি বলো না। অনেক সময় কি হয়, যে দুজন দার্শনিকের কথার মধ্যে বিরোধ থাকে, তখন আমরা সাধারণ মানুষরা ফেঁসে যাই। শুড উই নিড ওয়াটার? ইয়াস। তুমি তো নিজেই বলে দিলে। তুমি তো আমাকে জিজ্ঞেস করনি। তুমি নিজেই বলে দিলে। ঠিক তেমনই ফিলসফি মানে হলো সত্যের প্রতি প্রেম। এখন প্রশ্ন হলো, আমাদের কি সত্য দরকার? এটা তো তুমি বলবে, কারণ তোমার ভেতরে সত্যের জন্য কতটা তৃষ্ণা আছে সেটা তো তুমিই বলতে পারবে। আমি কি করে বলবো তোমার জল খেতে ইচ্ছে করছে কিনা? সেটা তুমি বলবে নাকি আমি? তুমিই বলবে, কারণ তৃষ্ণাটা তোমার। সত্য ঠিক তেমনই তৃষ্ণার মতো। এখানে সুডের নৈতিকতা ইত্যাদি প্রশ্ন আসে নাকি, যে আমাদের কি দর্শনের দিকে যাওয়া উচিত? ধরুন আমার কাছে অনেক তৃষ্ণা আছে, তখন কিভাবে? যে তৃষ্ণা মেটায় সেটাই দরকার। এভাবে তাহলে তো যে কোনো কিছু হতে পারে। কিন্তু যে কোনো কিছু মানে কি সব কিছু কি তৃষ্ণা মেটাতে পারে? না, যেটা সত্যিই তৃষ্ণা মেটায় সেটাই দরকার, তাই না? আর যদি কোনো জিনিস তোমার তৃষ্ণা মেটায়, সত্যিই মেটায়, তাহলে সেটার নামই তুমি জল রেখে দিতে পারো। তাহলে এবার ঠিক আছে, জলের প্রমাণ হলো তৃষ্ণা। জলের আলাদা কোনো প্রমাণ নেই মনস্তাত্ত্বিক দৃষ্টিতে, রসায়নের দৃষ্টিতে নয়। যা কিছু তোমার তৃষ্ণা মেটায় সেটার নামই জল। তৃষ্ণা ছাড়া জলের কোনো স্বতন্ত্র সংজ্ঞা হতে পারে না। জলের সংজ্ঞা দিতে হলে তৃষ্ণাকেই কেন্দ্রে রাখতে হবে, রসায়নে নয়। শুধু রসায়নে নয়, রসায়নে জলের একটা অবজেক্টিভ সংজ্ঞা হতে পারে, বাট ওয়েন ইট কামস টু ইয়োর সাবজেক্টিভ সেলফ, যে তোমার কি দরকার, যে তোমাকে শান্ত করে দেয়, যে তোমাকে স্বস্তি দেয়, যেটা তোমার ভেতরের বিভ্রান্তি, কুয়াশার মতো অন্ধকারকে সরিয়ে দেয়, সেটাই তোমার দরকার। আর না হলে তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? আর কোনো কারণ আছে কি? সবাই আসলে সেটাই চায়, কারণ বুঝতে না পারাটা সবচেয়ে কষ্টদায়ক জিনিস। সবচেয়ে বেশি কষ্টকর জিনিস হয় তখন, যখন তুমি কিছুই বুঝতে পারছো না, একদমই বুঝতে পারছো না। বুঝতে পারছো?